1500 টাকা হাওলাত চাইছে, আর আমিও এই 1500 টাকা দিতে আসছি। আমার স্বামী যদি না রাখে তাহলে আমি থাকবো না, মানে আত্মসম্মান করছি, অপরাধ করছি। বন্ধু তুমি শত্রু তুমি, জনপ্রিয় এই গানের কথার মতোই বন্ধুত্বের মুখোশ পরে শেষ পর্যন্ত বন্ধুর পিঠেই ছুরি বসালেন আরেক বন্ধু। 1500 টাকা ধার দেওয়ার কথা বলে গভীর রাতে বন্ধুর বাড়িতে প্রবেশ, তারপর বন্ধুর স্ত্রীর সাথে ঘরের ভেতর আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরা। শুনতে সিনেমার গল্প মনে হলেও বাস্তবে এমন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের নাগরি সাগরি গ্রামে। জানা যায় আব্দুল জলিল এবং এই তরুণীর স্বামী একই জায়গায় চাকরি করার সুবাদে তাদের মধ্যে গড়ে ওঠে দীর্ঘদিনের বন্ধুত্ব। সেই বন্ধুত্বের সূত্র ধরেই প্রায়ই একে অপরের সাথে যোগাযোগ হতো। ওর স্বামীর সাথে পরিচিত প্রায় 5-7 বছর। আমি ঢাকাতে 5 বছর থেকে আসছি, আর এখানে 2.5 বছর, মোটামুটি 7 বছর, 7.5 বছর থেকে। এক সময় সেই যোগাযোগের মধ্য দিয়েই পরিচয় হয় বন্ধুর স্ত্রী, এক সন্তানের জননী জুয়ের সাথে। প্রথমে ছিল সাধারণ কথাবার্তা ও খোঁজখবর নেয়া, কিন্তু দিনের পর দিন মোবাইল ফোনে কথা বলতে বলতে ধীরে ধীরে তাদের মধ্যে তৈরি হয় এক ভিন্ন সম্পর্ক। ওর ফোন ওর তো আর ব্যবহার করে নাই, ওর ওয়াইফ রে দিছি। তো আমি আবার ফোন দিছি, 2-3 দিন কথা হয়েছে। এদিকে স্থানীয়দের কাছে হাতে নাতে আটক হওয়া আব্দুল জলিল পরক্রিয়া সম্পর্কের কথা অস্বীকার করে জানান জুই তার কাছে 1500 টাকা ধার চেয়েছিল। সেই টাকা দেওয়ার জন্যই সন্ধ্যার পর তিনি জুয়ের বাড়িতে আসেন। 1500 টাকা হাওলাত চাইছে, আর আমিও এই 1500 টাকা দিতে আসছি। দিতে আইসা তো এর ভিতরেই কয়েকজন লোকজন মানে দরজা ভাঙে চলে ঢুকছে। তার দাবি ঘরের ভিতর প্রবেশ করার কিছুক্ষণ পরই আচমকা স্থানীয়রা সেখানে ঢুকে তাদেরকে আটক করে। হাজবেন্ডের সাথে কথা হয়েছে? না না, ওরা ধার যে চাইছে সে অবগত আছে কিনা, যেহেতু মানে তার স্বামী আছে। ওকে জানাইতে বলে নাই, আমাকে পরে দিয়ে দিবে। অন্যদিকে পরক্রিয়া প্রেমিকা জুই জানান দীর্ঘদিন ধরে আব্দুল জলিলের সাথে তার মোবাইল ফোনে কথা হতো। ঘটনার দিন টাকা দেওয়ার জন্য জলিল ঘরের ভেতরে ঢোকার কিছুক্ষণের মধ্যেই স্থানীয়রা তাদের আটক করে। এ সময় তিনি আরও জানান যদি তার স্বামী তাকে আর সংসারে না রাখেন তাহলে জলিলকে বিয়ে করা ছাড়া তার আর কোনো উপায় থাকবে না বলে জানান এক সন্তানের এই জননী। এখন কি করবা? আমার স্বামী যদি না রাখে তাহলে আমি থাকবো না, মানে আত্মসম্মান করছি, অপরাধ করছি। আমি আসতে না বলে তো উনি আসার সাহস পায় না। এই ঘটনাটি ঘিরে এখন পুরো এলাকা জুড়ে আলোচনা আর সমালোচনা। বন্ধুত্বের সম্পর্কের মধ্যে এমন ঘটনা ঘটায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। আমি আবার ফিরে আসছি, আইসা বাড়ির ভিতরে ঢুকাইছি, আমাকে বলছে যে বস। আমি খাটের উপরে বসছি। কটার দিকে আসছিলা? একবার সন্ধ্যা কটা বাজে টাইম? 7টা বাজে। মাগরিব আজান দিচ্ছে, এরকম সময়। কোন দিক দিয়ে আসছেন? রাস্তা দিয়ে আসছি। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, সত্যিই কি 1500 টাকা ধার দেওয়ার জন্য গভীর রাতে বন্ধুর বাড়িতে গিয়েছিলেন আব্দুল জলিল, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো সম্পর্ক? এই বিষয়ে আপনাদের মতামত কি? কমেন্ট করে অবশ্যই জানাবেন।